দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে খুলনার খবরে আপনাদের সকলকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগতম। দর্শক গতকালকে ইতিমধ্যে ক্যাপশন দেখতে পাচ্ছেন যে গতকালকে যে অজ্ঞাত যে নারীর লাশটি পাওয়া গিয়েছিল বস্তাবন্দি, তার ইতিমধ্যে কিন্তু তার পরিচয় শনাক্ত হয়েছে। আমরা কিন্তু ঠিক তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এই সেই বাড়ি, এই বাড়িটি ওই মেয়ের যে বাড়ি, যে মেয়েটি আসলে মূলত যার বস্তাবন্দি অবস্থা পাওয়া গিয়েছে, মেয়ের আসলে মূলত মূল তার যে নাম, যে ডাক নামটি আমরা পেয়েছি ইতিমধ্যে, তার নাম হচ্ছে নির্জনা। তার বয়স আনুমানিক 15 থেকে 16 বছর। তার মার নাম হচ্ছে সীমা, এবং যিনি বাবার নাম হচ্ছে আকাশ। তো আসলে আমরা তার বাসা মূলত হচ্ছে বসুপাড়া বাসতলার মোড়, ঠিক বাসতলা মোড় থেকেই একটু 2 কদম আগেই কিন্তু বাম হাতে যে গলি, এই গলির ভিতরে কিন্তু গলির শেষ মাথায় এসে তার বাসা। এবং আমরা ইতিমধ্যে এখান থেকে আশপাশে যে সকল মানুষ আছে, তাদের স্থানীয় যারা আসেন, ইতিমধ্যে কিন্তু উৎসুক জনতার ভিড় হয়ে গেছে, এবং সবারই কিন্তু তীর ছুড়ছেন তার বাবা, মেয়ের যে বাবা নাম আকাশ, সেই আকাশের প্রতি কিন্তু সকলে তীর ছুড়ছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখানে দীর্ঘদিন ধরে এই ফ্যামিলি তাদের নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সংক্রান্ত বিষয় নিয়ে তারা গ্যাঞ্জামের সৃষ্টি হতো আর কি। তো এখানকার স্থানীয়দের মাঝ থেকে কিছু সাময়িকভাবে আমরা জানতে পেরেছি যে মেয়ের বাবা আসলে তার মূল বাড়ি হচ্ছে বাগমারা। তিনি আসলে এই যে সীমা, এই যে বসুপাড়া বাসতলার যে মূল যে বাড়িটা, এই বাড়ির মেয়ের যে বাবা, তার বাবার সাথে মূলত হচ্ছে একজন মাস্টার বাড়ি ছিল। তিনি এই সীমাকে মূলত দত্তক নেন। দত্তক নেওয়ার পরে পরবর্তীতে তার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে এই সীমার সাথে মূলত হচ্ছে এই আকাশের বিবাহে আবদ্ধ হন। তারপরে হচ্ছে এই কন্যা সন্তানটি আসেন। তো এইভাবেই কিন্তু তাদের সংসার চলছে। এবং তার বাবা যে আকাশ তিনি কিন্তু কোনো কর্মের সাথে সম্পৃক্ত ছিল না। আমরা যত জানতে পেরেছি এখানে আশপাশ এবং স্থানীয়দের কাছ থেকে, যে তিনি কিন্তু তাদের ফ্যামিলিগত থেকেই এই যে সীমার মূলত যে সম্পত্তি আছে, তার যে মাস্টার যিনি ছিলেন তিনি তো দত্তক নিয়েছিলেন, তার সহায় সম্পত্তি যে সকল কিন্তু তার নামে লিখে দিয়েছিল। তো সেই সম্পত্তির কিছু আর্থিক বিক্রয়ের কিছু আর্থিক জমা ছিল, সেই টাকার উপর নির্ভর করে কিন্তু এদের সংসার এবং জীবনযাপন চলতেন এখানকার স্থানীয়দের মাঝ থেকে আমরা জানতে পেরেছি। এবং তিনি কোনো কর্ম করতেনই না, কাজকর্মের ভিতরে তিনি ছিলেনই না, সারাদিন খাওয়া দাওয়া করতেন, ঘুরতেন। এবং আমরা তার কিছু এই যে আকাশ, মেয়ের যে বাবা, নির্জনার যে বাবা, তার বাবার কিছু ব্যক্তিগত বিষয় আমরা জানতে পারছি। তিনি আসলে একজন মাদক সেবনকারী। তিনি প্রায় টাইমে মাদক সেবন করতেন, ইয়াবা খেতেন বা অনেক ধরনের মাদক সেবন করতেন। এছাড়াও এখানকার কিছু মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি মাঝে মধ্যে এটা সেল করতেন আর কি। এবং এছাড়াও কিন্তু অনেকের কাছ থেকে মেয়ের এই যে মেয়ে নির্জনা, তিনি আসলে অনেক ভদ্র এবং খুব সবাইকে সম্মান করে চলতেন। এই বিষয়ে আমরা তাদের কাছ থেকে এখানকার সবাই তার প্রশংসিত করেছেন। কিন্তু হয়তো পারিবারিক কোনো কোলাহলের কারণে হয়তো আজকে এই দণ্ড তৈরি হয়েছে, বা তার আজকে এই ঘটনাটি ঘটেছে। এছাড়াও আমরা যদি একটু বলি যে এখানকার স্থানীয় যারা আছেন উপস্থিত, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আরো উৎসুক জনতা ছিলেন। তারা অনেকে এখান থেকে চলে গিয়েছেন। এখানে যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মাধ্যমে তারা বিষয়টি একটু পরে যাচাই করবে। এখানে যারা এলাকার সিনিয়র গণ্যমান্য ব্যক্তি আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তারা একত্রিত হয়ে বিষয়টি ইতিমধ্যে ডিসিশন নিয়েছে। এখানে বেশ কয়েকটি ক্যামেরা আছে, প্রত্যেকটা ক্যামেরাগুলো চেক করবেন যে আসলে গতকালকে নিরালা প্রান্তিকের যে ঘটনা, যে বস্তাবন্দি লাশ পেয়েছে, ওইখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পেয়েছি একটি ফ্রিজার গাড়ি, লাল কালার একটা ফ্রিজার গাড়িতে করে এই বস্তাবন্দি যে অজ্ঞাত নারী যিনি ছিলেন, যার পরিচয় শনাক্ত হয়েছে নির্জনা, এই লাশটি ওইখানে ওই গাড়ি নিয়ে যে নাকি ফেলিয়ে তিনি পালিয়ে যান। তো ওই যে সিসি ক্যামেরার যে ফুটেজের যে ছবি, এই ছবিটি মূলত এখন বর্তমানে এখানে পিবিআই আসছিলেন, পিবিআই যে কর্মকর্তারা, তারা এসে বিষয়টি এখানে স্থানীয়
যে আশপাশের লোকজন, বেশ কিছু ছেলেপেলে যুবক যারা আছেন সকলকে বিষয়টি ছবিটি দেখিয়েছেন। দেখানোর পরে কিন্তু তারা শনাক্ত করেছেন যে এটা তার বাবার গাড়ি, আকাশেরই মূল নিজস্ব গাড়ি। নির্জনা যে মেয়েটি, এই মেয়ের বয়স আনুমানিক 14 থেকে 15। এখান থেকে এলাকাবাসী যেটা আমাদেরকে জানিয়েছেন, তার বিগত 2 মাস আগে কিন্তু বিবাহে আবদ্ধ হয়েছিলেন, তার বাবা মা থেকে নাকি তাকে বিবাহ দিয়েছিলেন। বাট কোনো একটা কারণে সেই ছেলের সাথে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, যার কারণে পরবর্তীতে তাকে জোরপূর্বকভাবে এই মেয়েকে আটকে রাখছিল, এতটুকু আমরা জানতে পেরেছি। বাট বাকি পরবর্তীতে এই ঘটনা কি দিয়ে কি হয়েছে এলাকাবাসী এইভাবে আসলে কিছু বলতে পারছেন না। আর তাছাড়া আরেকটা বিষয়, খুব রহস্যজনক বিষয়, যে গতকাল কিন্তু প্রায় 2 ঘন্টা আশপাশের সকলের কিন্তু বাসায় বিদ্যুৎ ছিলেন এবং সকলের বাড়ি কিন্তু লাইট জ্বলছিল, কিন্তু একমাত্র এই যে নির্জনা যে লাশটি গতকালকে পাওয়া গিয়েছে, তার বাসায় কিন্তু পুরো 2 ঘন্টার ঊর্ধ্বে কিন্তু অন্ধকার ছিল। বাট আশপাশের এলাকাবাসী বা যারা স্থানীয় যারা পাশে আছেন তারা কিন্তু কেউ টের পায়নি বা তার কোনো চিল্লাপাল্লারও আওয়াজ শুনতে পায়নি, যার কারণে বিষয়টি তারা ওইভাবে কিছু বলতে পারছে না। জাস্ট এতটুকু আমাদেরকে জানিয়েছেন। তখন অতিরিক্ত পানিও ছিল এই গলি থেকে বের হওয়ার সময় একজন ওই সেই লাল কালো ফিজারটি দেখেছেন, যেটা আইন শৃঙ্খলা বাহিনী, পিবিআই এবং সিআইডি সকলের কাছে আছেন। যেহেতু ওইখানে আমরা আপনাদেরকে বলেছি যে যেখানে লাশটি ফেলেছে, আসলে এই যে আকাশ, যাকে সন্দেহের তীর ছোড়া হচ্ছে, তিনি কিন্তু গতকালকে যে ওইখানে যে লাশটি ফেলে আসছে, ওইখানে একটা সিসি ক্যামেরা ছিল, লাশটি যেখানে ফেলাইছে এই ব্যক্তি আসলে ওইটি খেয়াল করে নাই। ওইখানে একটা সিসি ক্যামেরা ছিল, ওটা থেকে শনাক্ত করেছে একটি লাল কালার ফিজার গাড়ি, হেলমেট পরিত এক আরোহী এসে হঠাৎ করে ওই বস্তাটি ওইখানে ফেলে পরবর্তী গাড়িটিতে চলে যান। এবং কে কি বৃত্তান্ত তার ফেজ আসলে এইভাবে তারা দেখতে পারছিলেন না, এবং অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে পানি পড়ছিল, এই পানি ছিটার কারণে কিন্তু তার ফেস বোঝা যাচ্ছিল না। তো দর্শক, আপনারা আছেন খুলনার খবর, আপনারা আমাদের সঙ্গে আছেন খুলনার খবর পেজে, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব।